মিরপুর 12 বিএনপির বর্তমান প্রার্থী আমিনুল ইসলাম, ফুটবলার আমিনুল ইসলাম চিনেছেন নিশ্চয়ই, যাকে হাসিনা সরকার এভাবে হাত বেঁধে ডান্ডা বেরি পড়িয়ে নিয়ে যেত। তার অপরাধ কী ছিল আমরা জানি না, তবে এই আমিনুল ভাইয়ের জন্য আমরা ক্যাম্পেইন করতাম যে একজন দেশের জন্য যে সম্মান নিয়ে এসেছে সেই মানুষটিকে আওয়ামী লীগ সরকার এভাবে অপদস্থ করছে। আমরা কিন্তু বিএনপি ওই রকম কিছু না, ভোট দিয়েছি বিএনপিকে, কিন্তু পদ পদবি লোভ লালসা বিএনপির কাছ থেকে আমাদের এমন কিছুই নেই। তার জন্য আমরা ক্যাম্পেইন করতাম। তার উপরে অন্যায় হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, এবং আশ্চর্যজনকভাবে আমাদের সাথে একই টিমে জামায়াতের অনেক তরুণ কর্মী, শিবিরের অনেক অ্যাক্টিভিস্ট আমাদের সাথে এক হয়ে কাজ করত এই আমিনুলের জন্য। কেউ তাদেরকে নিয়োগ করেনি, পে করেনি, স্বেচ্ছায় মানবিকতার পক্ষে শত শত তরুণ দাঁড়িয়েছিল এই আমিনুলের জন্য, আমিনুল ভাইয়ের জন্য। স্মার্ট, ভালো কথা বলেন। ফুটবলাররা সাধারণত আমি এত স্মার্ট দেখিনি। তার ভক্ত হয়ে যাওয়া খুব স্বাভাবিক, এবং ভদ্রতাও আছে তার মধ্যে, দেখতে খুব ভালো, একটা ব্যতিক্রম মানুষ মোটামুটিভাবে। আপনি তাকে আর সাকিব খানকে যদি, সাকিবুল হাসানকে একসাথে দাঁড় করান, নিশ্চিত আপনার কাছে কথায়, আচরণে, চাহনিতে, সব কিছুতেই স্মার্ট মনে হবে এই আমিনুল ভাইকে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই আমিনুল ভাই যে মিথ্যাচার ইদানিং শুরু করেছে, তা তার সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু তার মিথ্যা শুনে আমার গা শিউরে উঠেছিল। মিথ্যা যেহেতু অ্যাভেলেবেল বলে মানুষ, তারপরও আমিনুল ভাইয়ের মিথ্যা কথা শুনে আমার কেন গা শিউরে উঠেছিল, এটা আসলে একটু বলা দরকার। আজ 5ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসে সন্ধিক্ষণের এক দেশ। যদিও সমগ্র বিষয় মিলিয়ে আমরা একটা সন্ধিক্ষণ পার করেছি, কিন্তু 2024 সালের এই দিনে ভয়ঙ্কর এক সন্ধিক্ষণ পার করছি। আমরা মাথা আঁচড়াচ্ছি, অফিস না গিয়ে আমরা আন্দোলনে যাব, হয়তো ঘরে নাও ফিরতে পারি। এই নিপীড়িত আমিনুলদের জন্য আমরা অনেকে ঘরে না বলে আন্দোলন করার জন্য বেরিয়ে গিয়েছি। কত তরুণ আর ফিরে আসেনি, বুঝতে পারছেন? সেই আমিনুলের মিথ্যাচারের কথা বলছি। তিনি বলছেন তিনি হাসনাতকে নাকি আগে চিনতেনই না, বাট তারা যখন এই আমিনুলদেরকে তো আগেই অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তাই না? সেখানে নাকি হাসনাতকে দেখেছেন। যদি নাই চিনতো তাহলে এইভাবে ডাকতো কিভাবে? গতকাল একটি বক্তব্য দিয়েছে সে, একটা মনোপলি মিথ্যাচারী বক্তব্য। এই বক্তব্যটি কে বেশি প্রচার করেছে বলেন তো? সময় টিভি, প্রথম আলো, বাংলা ভিশন আর টিভি। আর এই কয়েকটা এখন প্রোপাগান্ডার মানে লিডিংয়ে আছে। সে বলছে সেখানে নাকি হাসনাতেরা রাজার হাওলতে ছিল। রাজার হাওলতে যদি থাকতো তাহলে তুমি তাকে দেখলা কিভাবে? তারপরে তাদেরকে নাকি হারুনের ভাতের হোটেলে আয়োজন করে খাওয়াতো, যত্ন করে খাওয়াতো। যত্ন করে তো গয়েশ্বরচন্দ্রকে যে যত্ন করে খাইয়েছে, এমন যত্ন করে আর কি কাউকে খাইয়েছে? কাউকে কি এভাবে যত্ন করেছে? আর সেই অ্যাক্টিভিটিস তো ডিবি হারুনের কার্যালয়ে সেদিন আমরা দেখিনি। এবং তিনি বলছেন তারাই নাকি সেই একই কথা আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছেন। নিজেদের প্রোপাগান্ডাকে, নিজের অবস্থানকে, নিজেদের ক্যাডেট স্টেককে তারা উপরে স্থান দিতে চেয়েছিল। অর্থাৎ ওদের কোনো অবদান নেই, অবদান সব তাদের, সেটি তারা বলতে চাইছে। অন্তত এই দিনকে উপলক্ষ করে, 5 আগস্টকে উপলক্ষ করে এই মিথ্যাচারটি করে তার কাছে আশা করিনি। জানি না এই ভিডিওটি খুব একটা ভিউ হবার কথা নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ইমোশন নিয়ে এই ভিডিওটি আমি প্রকাশ করছি। এই ভিডিওটির নাম কি দিব জানেন? এখন আমি কিন্তু ঠিক করিনি। হয় আমিনুলের মিথ্যাচার,
নয়তো বিএনপির নিউ প্রোপাগান্ডালিস্ট, আর নয়তোবা দ্য গোয়েবলস অফ বিএনপি। গোয়েবলসকে চিনছেন? গোয়েবলস হলো হিটলারের তথ্যমন্ত্রী, যার কাজে ছিল মিথ্যা ছড়ানো। তার একটা পত্রিকা ছিল লা ভলকার, এটার মালিক ছিল এই গোয়েবলস, হিটলারের তথ্যমন্ত্রী। তো 13 দিন বন্দি ছিল এই আমিনুল তখন, মানে 24 সালে। আর হাসনাতরা ছিল কতদিন ডিবি নেওয়ার পর। এই সময়টা কে আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছে? এদিকে হাসনাত বলেছে শিবির আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছে, অনেক শিবির আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে চালিয়ে নিয়ে গিয়েছে, অর্থাৎ এককভাবে আন্দোলনকে চালাইছে শিবির। এটা কে বলছে? মাহফুজ আলম। তার 2 দিন আগে নাহিদ বলেছে কি, যে সাদেক কায়েম নিজেকে সমন্বয়ক দাবি করছে 5ই আগস্টের পর থেকে, সে আসলে সমন্বয়ক ছিল না। তো 7 মাস আগে উমামা ফাতেমা আর টিভির টকশোতে বলেছিল সাদেক কায়েম সমন্বয়ক ছিল। এর আগে এদেরকে আক্রমণ করে কথা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন ফ্যাক্ট হলো পাটোয়ারি বলেছে আক্রমণ করে, নাহিদও হালকা সফট আক্রমণ করেছে। আবার এদিকে মাহফুজ বলছে যে তারা আন্দোলন এগিয়ে নিয়ে যায়নি, অনেক ক্ষেত্রে চালিয়ে নিয়ে গিয়েছে, অর্থাৎ রোলম্যান্টের ভূমিকা ছিল, নয়তো তখন আন্দোলন থেমেও যেতে পারত। তাহলে আসলে মাহফুজ এগুলা বলিয়েছে। মাহফুজ অনেকটা তারেক রহমান স্টাইলে কাজ করছে। সে তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে এক একজনকে দিয়ে এক একটা কথা বলাবে, নাহিদকে দিয়ে একটা বলাবে, তারপরে নাসির পাটোয়ারিকে দিয়ে একটা বলাবে, হাসনাতকে দিয়ে একটা বলাবে, তারপর আবার নিজে উল্টো একটা বলবে। মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকে মানুষের মধ্যে। তবে এটা কথা স্পষ্ট বলা যায়, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মাহফুজ আলম চরমভাবে অকৃতজ্ঞ। ঠিক আমিনুল ভাইও এভাবে অকৃতজ্ঞ। এবং অকৃতজ্ঞ নেতারা, এটাও হেডিং দিতে পারি, 24-এর অকৃতজ্ঞ নেতৃত্ব, এটাও তো দিতে পারি 24-এর অকৃতজ্ঞ নেতৃত্ব, 24-এর নিমক হারাম নেতৃত্ব, অথবা 24-এর বেঈমান নেতৃত্ব। যারা সত্যকে আশ্রয় দেয় না ভাই, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে না, তারা আওয়ামী লীগ। শেষ কথা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মুখের খাইছিল কেন?